নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের বিদেশি হেড কোচের দৌড়ে এই মুহূর্তে কারা এগিয়ে রয়েছে, কাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি তৈরি হচ্ছে, সেগুলো আলোচনা করার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো আইএসএলে কিন্তু আজকে হাড্ডাহাড্ডি ম্যাচটা আমরা দেখতে পাবো, যেখানে মুম্বাই সিটি এফসি ঘরের মাঠে খেলবে বেঙ্গালুরুর সঙ্গে। মুম্বাই কিন্তু প্রথম দুটো ম্যাচ একদমই তাদের ভালো যায়নি, একটা ম্যাচ ড্র আর একটা ম্যাচ কিন্তু হারতে হয়েছে। পয়েন্ট টেবিলের 11 নম্বর স্থানে রয়েছে, কিন্তু মুম্বাই সিটি এফসি দুটো ম্যাচ থেকে মাত্র তারা একটা পয়েন্ট পেয়েছে। আর অপরদিকে বেঙ্গালুরু তিনটে ম্যাচেই জয়। তো দারুণভাবে কিন্তু বেঙ্গালুরু তাদের অভিযান শুরু করেছে। তো তারা কিন্তু আজকে চাইবে যে এই ম্যাচটাকেও জিততে, কিন্তু মুম্বাই ঘরের মাঠে খেলবে, হোম অ্যাডভান্টেজ থাকবে এবং পিটার ক্যাটকিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। তো আজকে কিন্তু একটা দারুণ ম্যাচ আমরা দেখতে পাবো। তো সকলে কিন্তু সেই ম্যাচটা দেখো। তো এর সাথে সাথে যদি আমরা চলে আসি আজকে একটুখানি মোহনবাগানকে নিয়ে, তো তোমাদের জানিয়েছিলাম যে ট্র্যাক্টরের সঙ্গে যেটা মোহনবাগানের ম্যাচ রয়েছে সেটা খুব সম্ভবত মোহনবাগান খেলতে যাবে না। ট্র্যাক্টরের ফ্যান পেজ থেকে নানান রকম ট্রোলিং করা হলেও যেরকম সিকিউরিটি প্রবলেম রয়েছে সেখানে না যাওয়াটাই সবথেকে ভালো কাজ। তো সেই রকমভাবেই কিন্তু আজকে মোহনবাগান কোনো রকমভাবে দল বা কেউ যায়ও নি, তার কথাও নেই, আজকে ম্যাচটা হচ্ছে না। কিন্তু ম্যাচ যেহেতু হচ্ছে না, ট্র্যাক্টরকে 3 পয়েন্ট দিয়ে দেওয়া হবে এবং +3 গোল ডিফারেন্স দেওয়া হবে। তার সাথে সাথে কিন্তু মোহনবাগানকে বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে, যেরকমটা শোনা যাচ্ছে একটা বড় আর্থিক জরিমানা করা হতে পারে, আরও অনেক রকম কিছু করা হতে পারে। তো যাই হোক, সে নিয়ে পরে আলোচনা করা যাবে, যা আপডেট আসবে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। অনেকেই ভাবছিল যে আজকে ট্র্যাক্টরের সঙ্গে ম্যাচটা হবে, কিন্তু ম্যাচ আজকে পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, তোমরা এটুকু ধরে রাখতে পারো। এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলে দল কিন্তু এখন বিনো জর্জের আন্ডারে প্র্যাকটিস করছে। জামশেদপুর ম্যাচের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করে দিয়েছে, কিন্তু জামশেদপুর ম্যাচেও ইস্টবেঙ্গল দলের স্ট্রাইকার প্লেয়ার ডিমি অর্থাৎ ডিয়ামান্টাকোসকে কিন্তু কোনো রকমভাবেই পাওয়ার সম্ভাবনা নেই। 2 দিন বিনো জর্জ প্র্যাকটিস করিয়েছে, 2 দিনের মধ্যে ডিয়ামান্টাকোসকে কোনো রকম প্র্যাকটিসে দেখাই যায়নি। তার ইনজুরি কতটা কী রকম রয়েছে কিচ্ছু জানা যায়নি। তো প্রথম দিকেই এরকম যদি দুটো ম্যাচে দলের প্রধান স্ট্রাইকারকে দল মিস করে, তো সেক্ষেত্রে তো সমস্যা বাড়বেই। এবং এর পরে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ডার্বি ম্যাচ রয়েছে, ওড়িশার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তারপর চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে। তো তার আগে কত তাড়াতাড়ি সুস্থ হতে পারবে ডিয়ামান্টাকোস, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। সুস্থ না হতে পারলে ভাই প্রচণ্ড পরিমাণে সমস্যা। আর এই অক্টোবর মাসটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ হতে চলেছে। পুরো মাস জুড়ে যেরকম ম্যাচ রয়েছে, তো সেখানে দ্রুত কিন্তু সুস্থ হতে হবে ডিয়ামান্টাকোসকে। সাউল ক্রেসপোর ব্যাপারেও বলে রাখি, আজকে কিন্তু তার রিপোর্ট আসার কথা রয়েছে। রিপোর্ট আজকে যদি এসে যায় এবং সেখানে যদি কোনো রকম সমস্যা না থাকে, তাহলে কিন্তু জামশেদপুর ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কতটা পাওয়া যাবে সেটা এখনই বলা যাচ্ছে না, সম্পূর্ণটাই কিন্তু রিপোর্টের উপর নির্ভর করবে। তার সাথে সাথে অনেকে হীরা মণ্ডলকে নিয়ে জানতে চাইছিলে। দেখো, হীরা মণ্ডল তো ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সঙ্গে 2 দিন প্র্যাকটিস করেছে, এখনও পর্যন্ত কিন্তু হীরা মণ্ডলকে কোনো রকমভাবে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়নি। হ্যাঁ, সময় হাতে রয়েছে, 5 তারিখে ম্যাচ রয়েছে, 3 তারিখ পর্যন্ত রেজিস্টার করানো যাবে। যদি রেজিস্টার করিয়ে নেয়, তাকে নিয়ে যদি কোনো রকম পরিকল্পনা থাকে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কিন্তু 2 দিনের প্র্যাকটিসে তাকে নিয়ে কিন্তু কোনো রকমভাবে পরিকল্পনার মধ্যে রাখেনি এখনও পর্যন্ত বিনো জর্জ। তো দেখা যাক, আজকে চূড়ান্ত প্রস্তুতি পর্ব থেকে কিন্তু আরও ব্যাপারটা ক্লিয়ার হবে, কীরকম দল নিয়ে জামশেদপুরে যেতে চলেছে, কীরকম প্লেয়িং 11 হবে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে আজকে প্র্যাকটিসের পর। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে সকলেরই মনে প্রশ্ন, যে ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ কে হবে। তো বেশ কিছু কোচের নাম কালকে জানিয়েছিলাম, তার মধ্যে আজকে কিন্তু বা কাল থেকেই একটা নাম আরও জোরালো হচ্ছে, সেটা হচ্ছে 54 বছর বয়সী ইংল্যান্ডের কোচ সাইমন গ্রেসন। তো সাইমন গ্রেসন মূলত 4-3-3 ফরমেশনে অ্যাটাকিং ফুটবল খেলাতে ভালোবাসে। বেঙ্গালুরু এফসির কোচিং করিয়েছে ইন্ডিয়াতে এসে, এবং ভালো কোচিং করিয়েছে, কারণ ডুরান্ড কাপ সিজনের প্রথমেই চ্যাম্পিয়ন হয়েছে। আইএসএলের
প্রথম দিকটা একদম ভালো যায়নি, তারপর ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে কিন্তু ফাইনালে ওঠা, শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে ফাইনাল জিততে পারেনি, কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তার পরবর্তী সময় সুপার কাপেও ফাইনাল খেলেছিল সাইমন গ্রেসনের আন্ডারে বেঙ্গালুরু। তো টোটাল বেঙ্গালুরুকে কিন্তু 44টা ম্যাচে কোচিং করিয়েছিল, সেখানে 22টা জয়, 8টা ড্র আর 14টা হারতে হয়েছিল। তো মোটামুটি কিন্তু ভালোই পারফরমেন্স করিয়েছিল সাইমন গ্রেসন, এবং তার খেলার স্টাইলটাও কিন্তু খুবই ভালো, খুবই অ্যাটাকিং মাইন্ডের কোচ, অ্যাটাকিং ফুটবল খেলাতে ভালোবাসে। তো এই কোচকেও কিন্তু ইস্টবেঙ্গল নজরের মধ্যে রেখেছে। কিন্তু যেই দুজন কোচ সব থেকে দৌড়ের মধ্যে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে প্রথম ইভান ভুকোমানোভিচ, কেরালা ব্লাস্টার্সের কোচ। এবার কেরালা দলের বহু প্লেয়ার কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলে খেলছে। গোলকিপারে প্রফসুকান সিং গিল, ডিফেন্স লাইনে নিশু কুমার, যদিও এখনও ইঞ্জুরি প্রবলেম রয়েছে, মাঝ মাঠে কিন্তু জিকসান, আপ ফ্রন্টে ডিমি, এতগুলো প্লেয়ার কিন্তু তার আন্ডারে খেলেছে। তো সেই জিনিসটাও কিন্তু একটুখানি মানে ম্যানেজমেন্ট ভাবছে যদি তাকে নিয়ে আসা যায়। এবার ইভানের কাছে কিন্তু একটা থাই লিগের ক্লাবের অফার রয়েছে, আজকে তোমাদের জানিয়ে রাখছি, আগেও তোমাদের লাইভে বলেছিলাম সেই অফার রয়েছে। তার সাথে সাথে কিছু তার পারিবারিক কারণ রয়েছে, সে পরিবারের কাছ থেকে কতটা দূরে এসে খেলাতে চাইবে সেটা জানা নেই, যদিও অ্যাপ্রোচ করার চেষ্টা চলছে। তো এখনও পর্যন্ত ফাইনাল কোনো সিদ্ধান্ত আসেনি ইভানকে নিয়ে। কিন্তু যেই কোচ সব থেকে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে 47 বছর বয়সী স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। সেও মূলত 4-3-3 ফরমেশনে খেলায় বসুন্ধরা হয়ে কিন্তু ধারাবাহিক প্রতিটা সিজনে কিন্তু টপ ক্লাস পারফরমেন্স করিয়েছে। এএফসিতেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করিয়েছে তার দলকে। বর্তমানে কিন্তু একদম ফ্রি রয়েছেন, তো তার দিকে কিন্তু কথাবার্তা অনেকটাই কিন্তু এগিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট, শোনা যাচ্ছে। এবার চূড়ান্ত কে কোচ হয় সেই দিকে কিন্তু আমাদের অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু কোচ চূড়ান্ত হয়ে যেতে চলেছে, এবং ডার্বির আগেই কিন্তু কোচ চলে আসবে, এবং তাকে যা হোক করে অন্তত 10টা দিন যাতে সময় দেওয়া যায় টিমটাকে নিয়ে, অন্তত 10টা দিন প্র্যাকটিস, কারণ 5 তারিখের পর 19 তারিখ মাঝখানে অনেকটাই সময় রয়েছে। তো 2-1 দিনের মধ্যেই কিন্তু কোচ ফাইনাল হয়ে যাওয়ার কথা রয়েছে। তো অস্কার ব্রুজন এই মুহূর্তে সব থেকে এগিয়ে রয়েছে। তো ভালো ব্যাপার হবে অস্কার ব্রুজন এলেও, কারণ তারও কিন্তু গেম প্ল্যানিং যথেষ্ট ভালো, এবং কিছু এই ইস্টবেঙ্গল দলের বিদেশি পরিবর্তন দরকার। বিশেষত ক্লেটন সিলভাকে হয়তো বা সামনের উইন্ডোতে ছেড়ে দিতে পারে ম্যানেজমেন্ট। তো সেই জায়গায় অস্কার ব্রুজন যেরকমভাবে প্লেয়ার মানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আসে আমরা দেখেছি, তো সেক্ষেত্রে খুব ভালো মানের, যদি কম টাকায় ভালো মানের বিদেশি একটা স্ট্রাইকার বা একটা মানে কিছুটা নিচে থেকে খেলতে পারবে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারবে, সেরকম যদি একটা প্লেয়ার নিয়ে আসা যায় তো অনেকটাই ভালো হবে। তো সেই দিকে পরবর্তী সময় আমাদের নজর থাকবে যে কীরকমভাবে কি হয় না হয়। তো অস্কার ব্রুজন এগিয়ে রয়েছে, অনেকেই অস্কার ব্রুজনকে চাইছো, অনেকে আবার ইভানকেও চাইছো। তো ফাইনাল আপডেট আসতে একটু সময় লাগবে জামশেদপুর ম্যাচের পরই, এবং বিনো জর্জ কিন্তু এই জামশেদপুর ম্যাচটাই খুব সম্ভবত দায়িত্বে থাকবেন। তারপর তার যেটা কাজ রিজার্ভ টিমে। আর অনেকেই জানতে চাইছিলে যে সিএফএল এর কী খবর হলো, সিএফএল এর কোনো আপডেট নেই কেন। দেখো, সিএফএল এর এখন কিন্তু কোনো রকম ম্যাচ হবে না, যা ম্যাচ হবে পুজোর পর। কিন্তু ইস্টবেঙ্গলের বাকি যে 2টো ম্যাচ রয়েছে সেটা খুব সম্ভবত পুজোর পরই হবে, তার আগে আর ম্যাচ হচ্ছে না, এরকমটাই আপডেট রয়েছে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।